আপনার ফোনের স্টোরেজ কি সবসময় ফুল হয়ে থাকে? অ্যাপস আনইনস্টল করার ফলেও আপনার মোবাইলে জায়গা খালি হয় না? তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম সঠিকভাবে আপনারা কিভাবে মোবাইলের থেকে অ্যাপস আনইনস্টল করবেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে ক্লিন করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা যে অ্যাপসটা ইউজ করছেন, কিছুদিন ইউজ করেছেন কিন্তু এখন আপনাদের মনে হচ্ছে যে সেটা আপনারা ডিলিট করে দেবেন। যেমন এই অ্যাপসটা আমি ইউজ করি, এখন ইচ্ছে হচ্ছে যে আমি এটা ডিলিট করে দেবো। কিন্তু আমি যদি এখান থেকে ডাইরেক্ট আনইনস্টল করে রেখে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এর ভেতরে যে অনেকগুলো ফাইল থাকে এবং আপনার যে স্টোরেজ সেটা কিন্তু ফুল হয়ে থাকে এবং এখানে আপনারা অ্যাপ ইনফোর উপর ট্যাপ করলে দেখতে পারবেন। এখানে স্টোরেজের উপর ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোথায় কোথায় ইউজ হয়েছে, ঠিক আছে? আবার এখানে আপনারা দেখতে পারেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এই অপশানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আপনার টোটাল কোথায় কোথায় আপনার যে অ্যাপসের যে এমবিটা ইউজ হয়েছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে দেখতে পারেন আপনার টোটাল কতটা হয়েছে, এখানে আপনার চেক করে দেখতে পারেন। এবং আপনার এই অ্যাপসটা ডিলিট করার আগে আপনারা চেক করে দেখবেন স্টোরেজের উপর ট্যাপ করে, এই ক্লিয়ার স্টোরেজের উপর দেখতে পাচ্ছেন, এই ক্লিয়ার স্টোরেজের উপর ট্যাপ করে আপনি এখানে ডিলিট করে রেখে দেবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডাটা, এখানে ক্যাশ ক্লিয়ার, এখানে সব কিন্তু 0 হয়ে গেছে, 0 MB 0 MB, ঠিক আছে? আবার এই অ্যাপসের যে সঠিক এমবি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 138 MB, ঠিক আছে? এবার আপনারা ডিলিট করে কীভাবে করবেন? ডিলিট করার জন্য আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এখানে আনইনস্টল দেখতে পাচ্ছেন, এই আনইনস্টলের উপর ট্যাপ করে এইভাবে ওকে করে দেবেন। এখানে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার যে অ্যাপসটি এখানে কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এর ভেতরে যত স্টোরেজ এবং ব্যাকগ্রাউন্ডের যেই অ্যাপসগুলো আপনার যে এমবিগুলো ইউজ করেছে সেগুলো কিন্তু ওইভাবে আপনার যদি না ডিলিট করেন তাহলে কিন্তু আপনার স্টোরেজ কিন্তু সবসময় ফুল হয়ে থাকবে। কিন্তু আপনার যে অ্যাপসটি আপনারা ইউজ করছেন সেই অ্যাপসের ভিতরে যে এমবিগুলো আপনারা দেখতে পেরেছেন ব্যাকগ্রাউন্ডে, আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু আপনার মোবাইলের স্টোরেজে কিন্তু থেকে যাবে। আপনারা যদি এইভাবে না ডিলিট করেন, ঠিক আছে? এইভাবে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের স্টোরেজ ফুল হবে না। আপনারা কিন্তু এইভাবে সঠিকভাবে আপনারা ডিলিট করতে পারেন। এই ভিডিও যদি আপনার কাজে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।